কি রে দিনু, কোথায় তোর দাদা? কি হয়েছে তার? ও হসপিটালে কেন? কিছু বল। দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। দাদা এখন ওটিতে আছে। ডাক্তার দাদার অপারেশন করছে। মাথায় ভীষণ চোট লেগেছে। ওগো, তোমার ছোট খোকা কি সব বলছে গো? বড় খোকার অপারেশন হচ্ছে? কি করে এসব হলো গো? সবে তো ছেলেটা চাকরি পেয়েছে। ও তুমি কিছু বলো না। তুই তো তোর দাদাকে আনতে গিয়েছিলি, কি করে এটা হলো দীপাঞ্জন? কি করে এটা হলো দীপাঞ্জন? ফোনে দাদার সাথে কথা বলার পর আমি দাদাকে নিতে বেরিয়ে পড়ি। হ্যাঁ রে, এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাস তো পাচ্ছি না। যা ওয়েদার, বাস পাবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি যাচ্ছি তোকে আনতে। এমনিতেই ঝড় জলের রাত, তার উপর রাস্তাঘাট ভালো নয়। তোকে আসতে হবে না, আমি বরং একটু অপেক্ষা করে দেখি যদি কোনো গাড়ি পাই। ওই রাস্তায় গাড়ি পাওয়া খুব মুশকিল এখন। তুই চিন্তা করিস না, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, সাবধানে আসিস। দাদা, এ দাদা, কি হয়েছে তোর? এ দাদা, কথা বল। দাদা, হ্যালো, অ্যাম্বুলেন্স? পেশেন্টের বাড়ির লোক কে আছে আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটা এখন কেমন আছে? ও ঠিক আছে তো? দেখুন, মাথায় ভারী চোট লেগেছে। 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কাউন্টার থেকে প্রেসক্রিপশনটা নিয়ে নেবেন। আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? আমার যা করণীয় ছিল আমি করেছি, বাকিটা ঈশ্বর জানেন। এটা কোথায়? আমি আমি কোথায় আছি? আপনি এখন হাসপাতালে আছেন। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনার পরিবার আপনাকে হাসপাতালে ভর্তি করেছে। দাঁড়ান, ওনাদের ডেকে দিচ্ছি। কেমন লাগছে বাবা এখন? একটু ভালো লাগছে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দীপাঞ্জন, এই দীপাঞ্জন, তুই আমাদের চিনতে পারছিস না? কিরে, উনি তোর বাবা। এই যে তোর ভাই। আর এই যে আমি তোর মা। কিরে দীপাঞ্জন, চিনতে পারছিস আমাদের? উনি আমার বাবা, আপনি আমার মা, ও আমার ভাই। কি সব বলছেন এসব? তাছাড়া আপনি আমাকে দীপাঞ্জন বলছেন কেন? আমার নাম দীপঙ্কর। আমার তো কোনো ভাই নেই। আমি বাবার একমাত্র সন্তান। কে আপনারা? বাবা, দীপাঞ্জনের বাবা। তোমার ছেলে কি সব বলছে গো? আমার কি হয়েছে? আমি এখানে কেন? আমাকে বাড়ি যেতে হবে, আমাকে বাড়ি যেতে হবে। দেখুন, আপনার ছেলে মাথায় চোট পেয়েছে, তাই হয়তো ও আপনাদের চিনতে পারছে না। ওকে একটু রেস্ট নিতে দিন। সবে তো জ্ঞান ফিরেছে, ধীরে ধীরে ওর সব মনে পড়বে। ঠাকুর, আমার ছেলেটাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও।
আপনারা এখন বাইরে যান, পেশেন্টের জ্ঞান ফিরলে আমি আপনাদের আবার ডেকে দেবো। এই রিক্সা, স্টেশনে যাবে? হ্যাঁ যাবো বাবু, উঠে পড়ুন। বাবা, বাবা, ওঠো ওঠো, দাদা তার বেডে নেই। কি বলছিস? তুই ভালো করে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে দেখলাম, দাদা ওখানে নেই। আমি গিয়ে একবার দেখছি, তুই আশপাশটা ভালো করে দেখ। হ্যাঁ বাবা, দেখছি। কি তোমার বাপ ছেলে মিলে এভাবে এদিকে ওদিকে ছোটাছুটি করছো কেন? দীপাঞ্জন বেডে নেই। আমি আর ছোট খোকা হাসপাতালের চারপাশ তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বড় খোকাকে কোথাও দেখতে পাচ্ছি না। হে ঈশ্বর, এ কোন বিপদে আমাদের ফেললে। তুমি একটু শান্ত হও সরলা, একটু শান্ত হও। ওই তো ডাক্তারবাবু আসছে। ডাক্তারবাবু, আমার ছেলেটা কোথায় গেল ডাক্তারবাবু? আমরা চারদিকে দেখলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছি না। আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন। আমি খবর পাওয়া মাত্রই ছুটে এলাম। দেখুন, আপনাদের ছেলের মাথায় ভীষণ চোট লেগেছে। ও এখন স্বাভাবিক অবস্থায় নেই, তাই হয়তো আপনাদের অজান্তে কখন বেড থেকে উঠে রাস্তায় বেরিয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন ডাক্তারবাবু। বাবা চলো, আমরা রাস্তার দুদিকটা দেখে আছি। ঠিক আছে, আপনারা যান। আমার মনে হচ্ছে সে হয়তো খুব বেশি দূরে যেতে পারেন। আপনারা গিয়ে একটু খোঁজ করলে হয়তো পেয়ে যাবেন। আর যদি খুঁজে না পান, পাশে থানা আছে, ওখানে একটি মিসিং ডায়েরি করে নেবেন। এত রাতে আবার কি এলো? আসছি আসছি। কে আপনি? নমস্কার, আমি দীপাঞ্জন। আমি দীপঙ্করের খুব কাছের বন্ধু।